ওয়েলকাম টু গরিব মেহেন্দি আর্টিস্ট ব্লগ। দেখো তো মেহেন্দিগুলো শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এতটাই কাজ ছিল সেই দিন, অতগুলো মেহেন্দিও পুরো শেষ হয়ে গেছে। যাই হোক, প্রথমেই আমি যাই মধুশ্রীর বাড়িতে। মধুশ্রী আমার একটা চেনা জানা বোন টাইপের হয়। ওর দিদির বিয়ে ছিল, তো দিদি এরকম খুব সিম্পলের উপর মেহেন্দি পড়েছিল। আমি সকাল সকালকে যেহেতু বাড়ির সামনে করে তারপরে নেক্সট লোকেশনের জন্য বেরিয়ে পড়ি। নেক্সট লোকেশন ছিল হচ্ছে আমার যাদবপুরে, ঠিক আছে। যাই হোক, আমি যাদবপুরে পৌঁছে গিয়ে হেঁটে হেঁটেই রাস্তাটা পার করে যাই, কারণ পয়সা নিয়ে রিক্সা নিয়ে, আর অ্যাকচুয়ালি না খুব কাছাকাছি লোকেশন ছিল তাই রিক্সা নিইনি। আজকে ছিল হচ্ছে শ্রীতমার ইনলসদের মেহেন্দি, মানে শ্রীতমা আগের দিন যে আমার হাতে মেহেন্দি পড়েছিল তারই শ্বশুরবাড়ির লোকজন আজকেও পার্টি মেহেন্দি পড়েছিল। বেশ অনেকজন ছিল, 10-12 জন মতো। আমার দিদিও গেছিলো, আমিও গেছিলাম। যাই হোক, আমার অনেক আগে গেছিলো। আমরা গিয়ে পৌঁছে না পৌঁছে খেতে বসে পড়ি। যাই হোক, খুব খেতে পেয়েছিল, খেতে বসে পড়ছে। আমার টু বি অনেস্ট খাওয়ার দাওয়ারগুলো খুব টেস্টি ছিল। যাই হোক, খেয়ে দিয়ে এই যে কাজ করতে বসে পড়ি। অনেক কটা পার্টি মেহেন্দি করি, একটা না দুটো না, অনেক কটা। তোমরা দেখো, তোমরা দেখে বলো ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে পার্টি মেহেন্দি স্টার্টিং কিরম থেকে বা কিরম রেঞ্জ থেকে। আমি সেটা তোমাদের হোয়াটসঅ্যাপে বলি, তোমরা খালি জিজ্ঞাসা করো যে ডিজাইন দেখাও। আজকে অনেক ডিজাইন দেখতে পাবে তোমরা। আমি আর আমার দিদি মিলে করি এগুলো, মোটামুটি সব আমি করেছি। দিদি যেগুলো করেছিল, এটা আমার পছন্দের বাই যাবে ওই দিনকার সবচেয়ে। দিদি যেগুলো করেছে সেগুলো ফটো তোলা হয়নি। তারপর আবার স্ন্যাক্স দেয় আমাদের সন্ধ্যাবেলায়। আর ওদের বাড়ির লোক টু বি অনেস্ট এত ভালো ছিল, এত ভালো ছিল। দেখো, আমার দিদি যেহেতু কাজে খুব বিজি ছিল, ওকে খাইয়ে দিচ্ছিল। মানে আমার খুব ভালো লাগছিল এই গেস্টারগুলো। আর টু বি অনেস্ট খুব মজা এসেছে ওই দিনকার কাজে গিয়ে। আমাদের নিজে মানে আমাদের কি লোকে রিভিউ দেবে, আমি ওদের রিভিউ দিচ্ছি, ওরা খুব ভালো ছিল। তো কাজ টাজ কমপ্লিট হয়, দেন টাটা বাড়ি যাই। এটা হচ্ছে দাদাটা যার বাড়িতে আমরা সেদিনকে গেছিলাম। টাটা।